বাড়িতে যদি বেশি ভাত পড়ে যায় বেশিরভাগ সময় মাথায় আসে আবার গরম করে খাও, তা না হলে ফেলে দাও। কিন্তু সেই ভাত ফেলে না দিয়ে এই মজার নাস্তাটি একবার তৈরি করে দেখুন, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে। এখানে আমি 2 কাপ পরিমাণে রান্না করা ভাত নিয়েছি, বড় সাইজের 2টি সিদ্ধ আলু দিয়ে দিব, আর ব্লেন্ডার করার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ চাট মশলা, সেই সাথে স্বাদ মতো ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ, 1/2 চা চামচ জিরা, 1/2 কাপ পরিমাণে বেসন আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সেখানে 1/4 চা চামচ ইনো আর অল্প পরিমাণে পানি দিয়ে খুব দ্রুত ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যেন ব্যাটারের ভিতরে বাতাস জমা হয়। কড়াইতে খুবই ভালো করে তেল গরম করে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে সেখানে ছোট ছোট বলের মতো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন উপরের অংশটা শক্ত হয়ে যাবে তখন সেটাকে উল্টে পাল্টে 2 পাশে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এই যে দেখুন আমার ভাতের পাকোড়া তৈরি। যে কোনো সস অথবা চাটনির সাথে পরিবেশন করুন, খেতে ভীষণ মজার, অবশ্যই ট্রাই করে দেখবেন।